আমরা কুরবানি করব, কুরবানির বাজারে পশু ক্রয় করতে যাব, আমরা নিয়ত সহি করব যে আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য পশু ক্রয় করতে এসেছি। সুতরাং এই পশুতে কি পরিমাণ গোস্ত হবে, গোস্তর মধ্যে হাড় বেশি হবে না চর্বি হবে, এই নানান জাতীয় চিন্তা করার মানেই আপনার নিয়তের মধ্যে গোলমাল থাকার কারণে আপনার ইবাদত কবুল হবে না। তাহলে প্রথম শর্ত নিয়ত সহি করা। নাম্বার 2, ইখলাস। আপনার নিয়ত শুদ্ধতার পাশাপাশি ইখলাস থাকতে হবে। ইখলাস কি জিনিস? মনে করেন নজিবুর বাস স্ট্যান্ড বাজারে আপনি এক দোকানে অনেক বাকি খেয়েছেন, মুদি দোকানে বাকি খেয়েছেন, বাকির টাকা পরিশোধ না করে কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আপনার জন্য ইখলাস হলো আগে আপনি ঋণ পরিশোধ করবেন, তারপরে আপনার সামর্থ্য যদি হয় তাহলে আপনি কুরবানির দিকে আগাবেন। কথা বুঝলেন? আপনি কুরবানির পশু নিয়ে আসছেন, অনেক নাম করা পশু, আর ওই দোকানদার আপনার কাছে বাকি চাই, আপনার কাছ থেকে টাকা চাই, হয়রান, ওদিকে আপনার কোনো কর্ণপাত নেই, আপনার কুরবানির কোনো প্রয়োজন নেই, আপনি আগে ঋণ শোধ করেন, তারপরে এদিকে আগান। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে হুকুম করলাম আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাস থাকতে হবে। ইখলাসের সাথে আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম। আর আল্লাহ পাক এই আয়াতে বলেছেন ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন ওহির ভাষায় জানিয়ে দিলেন বান্দা নেক নিয়ত করবা, ইখলাসের সাথে আমার ইবাদত করবে, ভালো কথা, কিন্তু ইবাদতের মধ্যে আমার সাথে অন্য কাউকে তুমি শরীক করো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি ঘোষণা দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা শিরক করে আমি তাদের দলভুক্ত নই। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বললেন যারা শিরক করলো তারা আমার সাথে মস্ত বড় জুলুম করলো, অপরাধ করলো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন মানুষ যত অপরাধ করুক আর গুনাহ করুক না কেন, বা হাসরে পরকালের ময়দানে আমি আল্লাহ বিশেষ অনুকম্পায় বান্দাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বান্দা যদি শিরক করে আমি আল্লাহ পাক ওই বান্দাকে কখনোই ক্ষমা করি না। তাহলে যারা শিরক করবে তারা নিঃসন্দেহে কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে বলুন? জাহান্নামে যাবে। অনেক আমাদের সমাজের মানুষগুলো বিভিন্ন প্রকার আমল করে আর তারা চিন্তা করে আমি যত নেক আমল করেছি আমার মতো আর কে আছে। নবীজিকে আল্লাহ পাক বলতেছেন হে নবী কুল হাল নুনাব্বিউকুম, আমি কি আপনাকে অবগত করব না এমন একটা বিষয়ে, বিল আখসারিন আমালা, মানুষের ক্ষতিকর কর্মের ব্যাপারে আমি কি তোমাদেরকে অবগত করব না? আল্লাহ পাক বলছে হ্যাঁ অবগত করলাম। তাহলে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সানআ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবদ্দশায় সমাজে চলতে গিয়ে মানুষ বিভিন্ন প্রকার কর্ম করে, কাজ করে, আর তারা ধারণা করে এই কাজের মাধ্যমে আমরা অনেক নেক কাজ করেছি, কিন্তু আল্লাহ পাক বলতেছে শোনো তোমাদের এই নেক কাজের কোনো মূল্য আমার কাছে নাই। তা নেক কাজ করলে খালি হবে না, নেক কাজের প্রধান শর্ত হচ্ছে নিয়ত শুদ্ধ হতে হবে আর কাজ হতে হবে ইখলাসের সাথে। আপনি বাজারে গরু কিনতে গেছেন, আপনার ঈমান আপনাকে বলতেছে আরে যেই টাকায় গরু কিনতে আসছি নিশ্চিতভাবে এই টাকা হালাল নয়, কি নয় বলুন? আর আমার পশু সবচেয়ে বড় হতে হবে, এই সর্দার পাড়ার আমি যেন সর্দার হয়ে থাকতে পারি, ভাবতেছেন? যত বড় পশু আপনি ক্রয় করে আনেন না কেন, মানুষের কাছে সেটা যতই আকর্ষণীয় হোক, আল্লাহ পাক বলছে তোমার ঈমানের শুদ্ধতা না থাকার কারণে তোমার এই আমল, তোমার এই কর্ম আমি আল্লাহ পাক এক কানা করিও গ্রহণ করব না।